আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের দ্বাদশ অধ্যায় মহাকাশ ও উপগ্রহ নিয়ে আলোচনা করব। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো এখানে কি আছে? এখানে আছে দিনের বেলা আকাশের দিকে তাকালে আমরা সূর্য দেখতে পাই। রাতের মেঘমুক্ত আকাশ আমাদের বিস্মিত করে। অর্থাৎ দেখো, রাতের যে মেঘ থাকে না যে আকাশটায়, অর্থাৎ যখন মেঘ থাকে না আকাশে, রাতের আকাশে, তখন কি হয়? তখন আমরা সেই রাতের আকাশের দৃশ্যটা দেখে কি বিস্মিত হই, অর্থাৎ অবাক হই। রাতের আকাশ থেকে চাঁদ ও মিটমিট করে জ্বলা অসংখ্য তারা, এদের সৌন্দর্য আমাদের মুগ্ধ করে। আমাদের মাথার উপর রয়েছে অনন্ত আকাশ, সীমাহীন ফাঁকা জায়গা বা মহাকাশ। সূর্য, চাঁদ, গ্রহ, তারা, মহাকাশ, ছায়াপথ, গ্যালাক্সি ইত্যাদি দেখা না দেখা সব কিছুই মহাবিশ্ব। অর্থাৎ যে সূর্য, চাঁদ, গ্রহ, উপগ্রহ, নক্ষত্র ইত্যাদি যেগুলো আছে, সেগুলো বা দেখা না দেখা যেগুলোই আছে সবগুলোকেই আমরা বলি মহাবিশ্ব। মহাবিশ্বের সকল কিছুকে বলা হয় নভোমণ্ডলীয় বস্তু। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এই যে মহাবিশ্বের সকল কিছুকে বলা হয় নভোমণ্ডলীয় বস্তু। এই অধ্যায়ে আমরা মহাবিশ্ব নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি আলোচনা। এখানে কিন্তু আমাদের আকাশের, অর্থাৎ রাতের আকাশের ছবি দেখতে পাচ্ছি কিন্তু আমরা এখানে। তারপরে দেখি কি বলা হয়েছে। তারপরে এই অধ্যায় শেষে আমরা কি কি জানতে পারবো সেটা দেওয়া হয়েছে। তো তারপরে কি আছে? পাঠ 1 আছে। পাঠ 1, মহাকাশ বা স্পেস। আমরা আকাশের দিকে তাকালে দূর দূরান্তের অনেক বস্তু দেখতে পাই। দিনের আকাশের সূর্য, রাতের আকাশের গ্রহ, উপগ্রহ, নক্ষত্র ইত্যাদি আমাদের চোখে পড়ে। আমরা যদি দূরবীক্ষণ নিয়ে আকাশের দিকে তাকাই, আরো অনেক কিছু দেখতে পাই। বৃহস্পতি গ্রহ তার উপগ্রহ সহ জ্বলজ্বল করে। অর্থাৎ বৃহস্পতি নামক যে গ্রহটা, তার এবার সেই গ্রহটাকে যারা প্রদক্ষিণ করে ঘোরে তাদেরই কিন্তু আমরা উপগ্রহ বলি। এবং তাই সেটাই বলা হয়েছে যে বৃহস্পতি গ্রহকে তার উপগ্রহ সমূহ নিয়ে জ্বলজ্বল করে। এবং কি আছে? গ্রহ, নক্ষত্র, ছায়াপথ, গ্যালাক্সি ইত্যাদির মাঝখানে যে ফাঁকা জায়গা, সেগুলোই হলো মহাকাশ বা মহাশূন্য। মহাকাশের দিকে তাকালে আমরা যেসব বস্তুকে দেখতে পাই তা হলো পদার্থ, যেমন আমাদের এই পৃথিবী। অর্থাৎ মহাকাশের দিকে তাকালে যে পদার্থ দেখতে পাবো সেটাই হলো কি বস্তু। যে বস্তুকে দেখতে পাবো সেটা পৃথিবী। সেই পৃথিবী মানে পদার্থ, সেটা হলো পদার্থ। এবং এর একটি উদাহরণ হলো আমাদের পৃথিবী। তারপরে কি আছে? মহাকাশ বা মহাশূন্যের শুরু কোথা থেকে? তো এখানে শুরু কোথা থেকে? পৃথিবীর বায়ুমণ্ডল পৃথিবীর সাথে মহাকাশে ঘুরছে, এজন্য বায়ুমণ্ডলকে মহাকাশের অংশ হিসেবে বিবেচনা করা হয় না। একে পৃথিবীর অংশ হিসেবে বিবেচনা করা হয়। তাহলে কোথা থেকে বায়ুমণ্ডলের শেষ এবং মহাকাশের শুরু? অধিকাংশ বায়ুমণ্ডল পৃথিবীর বেশ কাছাকাছি। পৃথিবীর পৃষ্ঠ থেকে দূরত্ব যত বাড়তে থাকে বায়ুমণ্ডল তত হালকা থাকে এবং 160 মিটার পর বায়ুমণ্ডল থাকে না বললেই চলে। অর্থাৎ আমরা কি বুঝতে পারলাম? যে পৃথিবী থেকে যত দূরে আমরা যাব ততই আমাদের কি বায়ুমণ্ডলের দূরত্ব তত কি কমবে। এবং কি আছে? 160 কিলোমিটার যাওয়ার পর বায়ুমণ্ডল সাধারণত আর থাকে না বললেই চলে। অধিকাংশ বিজ্ঞানী মনে করেন যে পৃথিবী থেকে 160 কিলোমিটার উচ্চতায় বায়ুমণ্ডলের শেষ এবং মহাকাশের শুরু। তারপরে কি আছে? এখানে আছে পৃথিবী মহাকাশ কত দূর পর্যন্ত বিস্তৃত? মহাকাশের কি কোনো সীমা আছে? কত মানুষ ভাবতো মহাকাশের সীমা আছে? তারা ভাবতো যে যত দূর পর্যন্ত সবচেয়ে দূরের বস্তুটি দ্বারা দেখতে পায় সে পর্যন্তই মহাকাশ বিস্তৃত এবং মহাকাশ বক্রাকৃতির। অর্থাৎ আগের মানুষ যখন এত প্রযুক্তি ছিল না, তখন মানুষ ভাবতো যে দূরের যে বস্তুটা দেখা যাচ্ছে ততটুকু পর্যন্তই মহাকাশ রয়েছে এবং মহাকাশ বর্গাকৃতি। কিন্তু এখন তো আমরা কত বিজ্ঞানী আছে যারা আমাদের নতুন নতুন তথ্য দিচ্ছে মহাকাশ সম্পর্কে। এখন আমরা জানি যে মহাকাশের আসলে শেষ নেই। তারপরে কি আছে? পরবর্তীতে দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কারের পর মানুষ তার দৃষ্টিসীমার বাইরে অনেক গ্রহ, নক্ষত্র, ধূমকেতু ও গ্যালাক্সি দেখতে পেল। এগুলো কি করার পরে? এগুলো যখন মাইক্রোস্কোপ বা দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কৃত হলো তখন। তারপরে কি আছে? মহাবিশ্ব কি? পাঠ 2, মহাবিশ্ব ইউনিভার্স। এই সৃষ্টি জগতে যা কিছু আছে তার সবকিছু নিয়েই মহাবিশ্ব। ক্ষুদ্র পোকামাকড় ও ধূলিকণা থেকে শুরু করে আমাদের এই পৃথিবী, দূর দূরান্তের গ্রহ, নক্ষত্র, ধূমকেতু, গ্যালাক্সি এবং দেখা না দেখা সবকিছু নিয়েই মহাবিশ্ব। মহাবিশ্ব যে কত বড় তা কেউ জানে না। কেউ জানে না মহাবিশ্বের আকার বা আকৃতি কেমন। অনেক বিজ্ঞানী মনে করেন মহাবিশ্বের শুরু ও শেষ নেই। তবে কেউ কেউ এখনো বিশ্বাস করে যে মহাবিশ্বের আকার ও আকৃতি
আছে এবং মানুষ প্রতিনিয়তই মহাবিশ্ব সম্পর্কে নতুন নতুন তথ্য বের করছে, তবুও এর কি অনেক কিছু অজানা। অর্থাৎ দেখো, মানুষ কিন্তু অনেক তথ্য জেনে গিয়েছে মহাবিশ্ব সম্পর্কে, কিন্তু এখনো কি অনেক তথ্যই আমাদের অজানা, এটা বলা হয়েছে। তো তারপরে যদি আমরা দেখি কি বলা হয়েছে, তারপরে কি আছে, অনেক কিছু অজানা থাকলেও বিজ্ঞানীরা এটা জানতে পেরেছেন যে মহাবিশ্বের কোনো অংশে বস্তু বা পদার্থের উপস্থিতি অন্য অংশের চেয়ে বেশি। যেসব অংশে পদার্থ বা বস্তু বেশি জড় বা ঘনীভূত হয়েছে তাদেরকে বলা হয় গ্যালাক্সি বা নক্ষত্র জগৎ। গ্যালাক্সি হলো গ্রহ ও উপগ্রহের এক বৃহৎ দল। আমাদের ভাসনভূমি পৃথিবী যে গ্যালাক্সিতে অবস্থিত তার নাম ছায়াপথ বা মিল্কি ওয়ে। এরকম কোটি কোটি গ্যালাক্সি রয়েছে মহাবিশ্বের এখানে ওখানে, কোটি কোটি নক্ষত্র রয়েছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।